প্রিয় ভাই বোনেরা, আমি আমার মসজিদে আছি। ফজর নামাজের আগ মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি। ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি কখনোই বিশ্বাস করব না উনি এই কথা বলবে। উনি একজন সচেতন লোক। দলমত নির্বিশেষে সবাই উনাকে ভালোবাসে। আমি আগের ভিডিওতেও বলেছি, পাগলেও বিশ্বাস করবে না। আর রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে এই কথাটা বের হয়েছে, অবশ্যই এর বিচার করতে হবে, দ্রুত বিচার করা দরকার। জামাত ইসলামের ভাইরা আপনারা অবশ্যই মামলা করুন। আমাদের ইসলামপন্থীদের জোয়ার, এই জোয়ার শয়তানরা সহ্য করতে পারছে না, এই জন্য এইসব কথা বলছে। আর হ্যাঁ, তবে উনি তো বলেনি আমি বিশ্বাস করি না। তবে আমাকে একটি কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আমি সবসময় ভাবতাম, এই যে মা বোনেরা রোডও ঘাটে কাজ করে, এই যে আমাদের রোড করতেছে, এইখানেও যে মা বোনেরা কাজ করতেছে, হ্যাঁ, ওই যে আমাদের মুফতি কাজী ইব্রাহিম হুজুর বলেছিল যে স্বর্ণ দিয়ে আপনারা মাটি কাটতেছেন। মা বোনেরা অনেক সময় স্বামীর যে রুজি রোজগার, এটা দিয়ে উনারা সন্তুষ্ট হন না। স্বামী যে রুজি রোজগার করে, এটা দিয়ে অনেকে সন্তুষ্ট হন না। এটা সন্তুষ্ট হওয়া দরকার, সন্তুষ্ট হওয়া উচিত, এবং ওনাদের সচিত্র হেফাজত থাকা দরকার। তবে হ্যাঁ, সব মা বোন খারাপ না, যারা কাজ করে খারাপ না, এটা আপনারা খারাপ দিকে নিয়েন না, অনেক মা বোনেরা খারাপের দিকে নিয়েন না। তবে আপনারা যে কত দামি আপনারা নিজেরাই জানেন না। একটু কোরআন হাদিস রিসার্চ করুন, দেখবেন আপনাদের সম্মানিত মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আরশের নিচে সূর্য ১-১.৫ হাত মাথার উপরে থাকবে, তখন আপনাদের খোঁজখবর নিবে মহান রব্বুল আলামিন, কিন্তু আমাদের কোনো খোঁজখবর নিবে না। তো আপনারা এত সম্মানিত মহান রব্বুল আলামিনের কাছে। আর যারা বিধবা, অসহায় নারী, এতিম, অসহায় বাচ্চা-কাচ্চারা, যাদের স্বামী নেই, বাচ্চা-কাচ্চা কষ্ট করতে, লালন-পালন করতে কষ্ট হচ্ছে, তাদের দিকে রাষ্ট্র অবশ্যই চাইতে হবে। যে রাষ্ট্রীয় ক্ষমতা আসুক ১২ তারিখের পরে, অবশ্যই ওনার দিকে চাইতে হবে, ওনাদের দিকে চাইতে হবে। আর মা বোনদেরকে বলবো, আপনারা ইসলামপন্থী যারা আছে তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে জয়যুক্ত করবেন। আপনারা আল্লাহর আইন চাইবেন, আপনার মরাও শান্তি হবে। আপনারা যেমন মরবেন, মরণের সময় আপনারা অবশ্যই শান্তি পাবেন। যে যা বলক, আল্লাহর আইন, জান্নাতের টিকিট দেবে এ দিবে, জান্নাতের টিকিট দিবে এ দিবে, এগুলো যে কথা বলে, এগুলা অবশ্যই একজন হকপন্থী লোকের পিছনে যদি আপনি মানে সমর্থন করেন, তাহলে অবশ্যই একজন হকপন্থী লোকের সমর্থন করলে অবশ্যই আপনি পাবেন। আর সে যদি পাপী হয়, তার সাথে সে পাবে, কিন্তু আপনি যে একজন ভালো লোককে সমর্থন করেছেন, আপনার পুরস্কার আপনি পাবেন। আর আপনারা স্বামীর যে রুজি রোজগার, এটা দিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, নিজের সচিত্র হেফাজতের জন্য, নিজেকে হেফাজতের জন্য। আসসালামু আলাইকুম।